এটা গতকাল সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে আসছে। সেইখানে তিনি যেটা বলেছেন যে জনগণের টাকা লুট করে বিদেশে নিয়ে গেছে, জনগণকে হত্যা করে বিদেশে চলে গেছে, তারপরে সেই টাকা দিয়ে জনগণকে লেলিয়ে দিচ্ছে এই জিনিস বিভিন্ন স্থাপনায় আগুন দিতে, এবং যে নেতার কর্মীদেরকে তারা ফেলে পালিয়ে গেছে তাদেরকে আবার নির্যাতনের শিকার পরিণত করেছে তারা। এই বক্তব্যটা সোহেল তাজের আপনারা দেখেছেন। এখন দ্বিতীয় বিষয় হচ্ছে যে ওনারা জাতিসংঘে একটা আবেদন করেছেন, আপনি বলছেন সেই জাতিসংঘের আবেদনে ওনারা কি বলছেন যে এই আদালতের কার্যক্রম ঠিকভাবে পরিচালিত হচ্ছে না। কেন ঠিকভাবে পরিচালিত হচ্ছে না তা আমার কাছে বোধগম্য নয়। কারণ হচ্ছে এই আইনটা তৈরি করেছিলেন মরহুম শেখ মুজিবুর রহমান সাহেবের পার্লামেন্টে। ওই সময় বিখ্যাত তিনজন আইনজীবী এটার সাথে সংশ্লিষ্ট ছিলেন, ডক্টর কামাল হোসেন, মনোরঞ্জন ধর এবং আর এক ভদ্রলোক ছিলেন। পরবর্তীকালে শফিক আহমেদ সাহেব যখন আইনমন্ত্রী এবং আর একজন বিশিষ্ট আইনজীবী ছিলেন সরকার দলীয় আনিসুল হক সাহেব, এই আইনটা অ্যামেন্ডমেন্ট করেছিলেন এবং 2010 সালে এই ট্রাইব্যুনালটা স্থাপন করেছিলেন, যদিও এই আইনটা 73 সালে হয়েছে। তো তাদের তৈরি করা আইন এবং অনুপস্থিতিতে কিভাবে বিচার চলবে সেই প্রক্রিয়াটা তারাই তৈরি করেছে। তো সেইখানে সেই প্রক্রিয়া অনুসরণ করে বিচার কার্যক্রম পরিচালিত হচ্ছে। এখন এই ক্ষেত্রে অনিয়ম কি হচ্ছে সেটা যদি ধরাতে হয় তাহলে আসামিকে উপস্থিত হতে হবে, উপস্থিত হয়ে আবেদন করে বলতে হবে যে এইখানে এই অনিয়ম হচ্ছে, এখানে এই অনিয়ম হচ্ছে, এখানে অনিয়ম। পলাতক আসামি পক্ষে অন্য কোনো ব্যক্তির কোনো কথা বলার সুযোগ নাই, শুধুমাত্র স্টেট ডিফেন্স লয়ার ছাড়া। আর আমাদের এখানে স্টেট ডিফেন্স লয়ার তার পক্ষে নিযুক্ত করা হয়েছিল, আপনারা জানেন, আমির হোসেন সাহেবকে। এবং আমি যতটুকু, যদিও আমি ওইভাবে বলা আমার ঠিক নয়, তারপরেও বলি, আমি যতটুকু জানি উনি শেখ হাসিনার আমলের কোনো একটা কোর্টের স্পেশাল পিপির দায়িত্বে ছিলেন, অর্থাৎ উনি তারই লোক ছিলেন। কাজে এইখানে ভিন্ন কোনো সমস্যার সৃষ্টি হওয়ার কোনো কারণ নয়। আইনানুগভাবে বিচার কার্যক্রম পরিচালিত হচ্ছে। এখন দেশে যে বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি করার অপচেষ্টা চালানো হচ্ছে